আপামর বাঙালি বারবার ছুটে যায় এই দীঘার সমুদ্র সৈকতে। নমস্কার সবাইকে, শুভ সকাল। তো আজকে আমরা চলে এসেছি দীঘায়। আমরা আজকে ঘুরবো জগন্নাথ মন্দির। এই মন্দির উদ্বোধন হয়েছে 30শে এপ্রিল, শুভ অক্ষয় তৃতীয়ার দিন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন। দীঘা স্টেশন থেকে একদম কাছেই এই মন্দির। মন্দিরে মোট 7টি দরজা রয়েছে, কিন্তু এই গেটগুলি এখন বন্ধ রয়েছে। আমাদের প্রবেশ করতে হবে 6 নম্বর গেট দিয়ে। আমরা 6 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এই কাউন্টারে ব্যাগ রেখে দিলাম, আমাকে টোকেন নাম্বার দিল 803। জাস্ট দুর্ধর্ষ লাগছে, রাত্রেবেলায় এই ল্যাম্পগুলো জ্বালানো হয়। এখন সময় বলছে ঠিক 11টার ঘর পার করেছে, সত্যি অনবদ্য লাগছে। প্রথমেই চোখে পড়বে সুউচ্চ অরুণ স্তম্ভ। পুরীতেও রয়েছে প্রায় 34 ফুট উঁচু এই অরুণ স্তম্ভ। এখানেও একই রকমভাবে অরুণ স্তম্ভ পেরিয়ে মন্দিরের দরজার কাছে পৌঁছানো যায়। এটা সিংহদ্বার। এখানে টোটাল 3টি দরজা রয়েছে। প্রথম দরজা পেরিয়েই আপনারা দুদিকে দুটো জলাশয় দেখতে পাবেন এবং তার মধ্যে লাগানো হয়েছে পদ্ম গাছ। আমরা প্রবেশ করলাম গর্ভে গিয়ে, যেখানে জগন্নাথ দেব রয়েছেন। রাজস্থানী গোলাপি বেলে পাথরের স্ট্রাকচার, চোখ ধাঁধালো কারুকার্য, মন্দিরের দেওয়ালে নানান দেবদেবীর স্কালচার। সত্যি অপূর্ব লাগছে এই দৃশ্য। এবং আমরা সবাই জানি যে পুরীতে যে জগন্নাথ মন্দির রয়েছেন তার আদলেই কিন্তু এই সম্পূর্ণ মন্দিরটি গড়ে তোলা হয়েছে। জয় জগন্নাথ। মন্দিরের পাশেই রয়েছে ডোনেশন বক্স। আপনারা চাইলে এখানে ডোনেশন করতে পারেন জগন্নাথ দেবের জন্য। দারুণ দর্শন করলাম, কোনো রকম অসুবিধা কিছু নেই, কোনো রকম লাইনও ছিল না বেশি। আপনারা সবাই আসুন নির্ভয়ে, অসুবিধা কিছুই নেই। কোনো রকম চার্জ লাগছে না ব্যাগ রাখার জন্য, কোনো লাইনের পয়সা লাগছে না। বিনামূল্যে কিন্তু আপনারা সরাসরি ভগবানের দর্শন করতে পারবেন। গর্ভগৃহ থেকে বেরিয়ে আসার পর এখানে ছোট ছোট অনেক মন্দির রয়েছে, যেমন বিষ্ণু মন্দির, মহেশ্বর মন্দির এবং আরও অন্যান্য দেবদেবীর মন্দির কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। আর ওই যে ধ্বজাটা উঠছে দেখুন,
আমি এখন পূর্ব দিকে চলে এসেছি। এখানেও দেখতে পাচ্ছি ধ্বজাটা উপরে উঠছে। আর পূর্ব দিকে আসার পর এখানকার রূপটা একদম সম্পূর্ণ বদলে গেল, জাস্ট অপূর্ব লাগছে। দারুণ ঘুরছি, খুব সুন্দর এখানকার পরিবেশ এবং ব্যবস্থাপনা দারুণ। আরো আগামী দিনে উন্নত হোক, এটাই সরকারের কাছে আমি একটা দাবি করি আর কি। তো আর যারা পুরীতে রথযাত্রা দেখেন, এখানেও কিন্তু এবছর হবে, সেই নিয়ম মেনেই হবে। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই আর কি এখানেই আছেন আর কি। তো এখানে মাসির বাড়ি পিসির বাড়ি খুব শীঘ্রের মধ্যে হবে, যেটা সূচনা হচ্ছে আর কি, মানে চলছে, কাজ হবে আই থিঙ্ক। মন্দির দর্শন করার পর আপনারা চাইলে এক চক্কর কিন্তু পার্কটা ঘুরে নিতে পারেন। এই যে ছোট্ট একটা পার্ক, এখানে বসে অনেকে রেস্ট নিচ্ছেন। এখানে জগন্নাথ দেবের ফটো আছে, আর এদিকেও আছে আর কি। আর দুদিকে কিন্তু জলাশয় আছে, চারিদিকে বাঁধানো। আর এদিকে আছে টয়লেটটা, আর এদিকে পুরো জলাশয়টা দেখতে পাচ্ছি। এই ছিল আপাতত আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই মতামত শেয়ার করবেন কমেন্টস বক্সে। যদি ভালো লাগে লাইক করতে পারেন, আর এই ধরনের যদি আরো ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে। আজকের মতন বিদায় জানাবো সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।